আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এই কলাই শাক কিভাবে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। দেখেন আমি কলাই শাকটা কেমন কুচি কুচি করে কেটেছি, একেবারে খুব ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটেছি। এটা এখন আমি কলাই শাকের রং এবং স্বাদ ঠিক রাখে আমি এই কলাই শাকটা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো ফ্রিজে। আমি এই কলাই শাকটা কেটে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এইভাবে নতুন নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের সবার ফোনে নোটিফিকেশন চলে যায়। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার শাকটা কাটা হয়ে গেছে। আমার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আমার ভিডিও দেখে সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন। আমি এজন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি কলাই শাক। কলাই শাকটা আমি এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিতে দিতে যখন আমার শাকটা সবুজ কালার হয়ে যাবে, আমি উপরের শাক নিচে এবং নিচের শাক উপরে উঠিয়ে দেবো। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দেখেন আমার শাকটা সবুজ কালার হয়ে যাইতে আছে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আমি একটা কড়াইতে অনেকগুলো শাক দিয়েছি, এই কারণে আমার নাড়াচাড়া করতে কষ্ট হয়। এরপর নিচের শাক উপরে উঠে উপরের শাক নিচে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এই শাকটা ওভাবে সিদ্ধ করা যাবে না। যখন সবুজ কালার হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে বাক উঠছে বা এই শাকটা এখন করা যাবে।
সবাই অবশ্যই এই ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন। এভাবে আপনারাও এই শাকটা ভাজি করে রাখতে পারেন। এইভাবে আপনারা এই শাকটা যদি ডিপ ফ্রিজে রেখে দেন, আপনি 6 মাস পর, 7 মাস পর, 8 মাস পর আপনি এই শাকটা নামিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেন, দেখবেন শাক মনে হইবে যে কেবল তুলে ভাজি করতেছেন, এমন সুন্দর কালার এবং এত সুন্দর গ্রান বের হইবে, স্বাদও ঠিক থাকে। তো এই রেসিপিটা সবাই বাসায় করতে পারেন। আমার কিছু শাক বেঁচে গেছিলো, ওই শাকগুলো দিয়ে দিলাম, একসঙ্গে দেওয়া যায়নি, এই কারণে আমি পরবর্তীতে শাকগুলো দিয়ে দিছি। তো আমার এভাবে শাক সংরক্ষণ করার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও ছাড়ার উৎসাহ বাড়িয়ে দেবে। দেখেন আমার শাকগুলো প্রায় হয়ে গেছে। এই শাকটা বারবার বলতেছি, এই শাকটা বেশি সিদ্ধ করা যাবে না। এই শাকটা যখন বাফ হয়ে সবুজ কালার ধরবে তখন আপনি উঠিয়ে রাখতে পারেন। এই শাকটা উঠিয়ে পরে ভালোভাবে যখন জুড়াবে তখন আপনি বক্স ভরে বা পলিতে রেখে দিতে পারেন। তো আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই শাকটা ভালোভাবে জুড়িয়ে নেব। এই শাকটা ভালোভাবে জুড়িয়ে পরে আমি বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন কোনো জায়গায় শাক থাকে না বা বর্ষার সিজনেও শাক খেতে ভালো লাগে, বা যখন মনে চাইবে অনেকদিন পরে একটু শাক পাইলে একটু খাওয়া যেত, তখন নামিয়ে খাবো এবং খাওয়া যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই শাকটা দেখেন পুরোপুরি হয়ে গেছে। এখন আমি শাকটা জুড়ালাম, জুড়িয়ে
এখন আমি আমার এই শাক আমি বক্স ভরে পলিবার রেখে দেবো। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।